বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সারাদিন কি করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে সারাদিন ঘরের কাজ করতে করতে আমার তো পুরো নাজেহাল অবস্থা। এই তো আমি রান্নাঘরের মশলাপাতির কিছু কৌটো সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম, কারণ এই মশলাগুলো যে ঝাড়টায় থাকে, কর্নার ঝাড়, সেই কর্নারটাকেও আমি একটু ধুয়ে দিয়েছিলাম। তারপর এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করি, কিন্তু আজকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। ঘরের টুকিটাকি কাজের সাথে আমি দুপুরে রান্নাটাও শেষ করে নিয়েছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর সবাই মিলে একসাথে লিচু খাচ্ছিল, বাচ্চারা, তারপর হাজব্যান্ড, শাশুড়ি, আমি নিজেও। এই তো ওনাদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমার ব্যস্ততায় চলে এসেছি। আমার এই রেকটা আমি ধুয়ে বারান্দায় শুকাতে দিয়েছিলাম, আর আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে এটা বারান্দা থেকে আনার জন্য। সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তারপর ওনাকে বিদায় দিয়ে আমি আমার এই রেকটাকে তারপর গুছিয়ে নিলাম। বাইরে যেহেতু বৃষ্টি নেই, উনি ছাতা রেখে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, সংসারে যতক্ষণই কাজ করো না কেন, মনে হয় যেন সময়টা খুবই কম। কারণ একদিক দিয়ে করে আসলে আরেক দিক দিয়ে মনে হয় যে এটা করা হয়নি, ওইটা করা হয়নি। তারপর আমি আমার রেকটাকে গোছানোর সাথে সাথে বারান্দা থেকেও আমার থালা বাসনের ঝুড়ি, তারপর হচ্ছে মশলাদানির কর্নার, এগুলোকে যেগুলোকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার আমি বারান্দা থেকে নিয়ে আসলাম, কারণ এগুলোরও পানি ঝরে গেছে, শুকিয়ে গেছে। এগুলো এখন যার যার জায়গা মতো রেখে দিব। আসলে যেদিনকে ঘর পরিষ্কার করি, তারপরে হচ্ছে যে ঘরের সিলিং পরিষ্কার করি, সেদিন ঘরটা পুরো এলোমেলো হয়ে থাকে। আর গোছানোর পরে মনে হয় যে কি যেন একটা ভার কমে গেছে ঘর থেকে। সব কিছু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছিল, সব গোছানো হয়ে গেছে। আর আমি দেখছিলাম যে সব কিছু ঠিক করে রাখা হয়েছে কিনা। সবার তো লাক্সারিয়াস জীবন হয় না, তো আমার যা আছে, যতটুকু আছে সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এগুলোই আজকে আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম। এই তো আমার রান্নাঘরের মশলাদানির র্যাকটাও, কর্নার র্যাকটা, ওইটাও গুছিয়ে ফেলেছি। তারপর ঘর মুছে ফেলেছি সব কিছু। যেমন এখন মনে হচ্ছে নতুন বাসায় আবার এসেছি। বেশ কিছুদিন ধরে আসলে ঘরের প্রতি তেমন একটা যত্ন নেওয়া হয় না, কারণ ঘরে আপনাদের ভাইয়া উনি খুবই অসুস্থ ছিল। ওনাকে নিয়ে প্রায় মাসখানেকের মতোই একটু হসপিটাল বাসা এগুলোতে দৌড়াদৌড়িতে সংসারে মানে চলার মতো ঠিক অতটুকুই কাজ করে সময়টা কাটিয়ে নিয়েছিলাম। তারপর আজকে যেহেতু সময় পেয়েছি একটু ঘরটা গুছাতে, আর গুছাতে যে আমার অবস্থা তো পুরাই খারাপ, যে হাত অনেক জায়গা দিয়ে কেটে গেছে। তারপর রাতে আমি কিছু রুটি করে নিয়েছিলাম। আজকে যেহেতু আমরা ভোর রাতে ভাত খেয়ে আল্লাহর রহমতে রোজা রাখবো, তো সকালের জন্য যেন বাচ্চারা খেতে পারে, আর রাত্রে যেন ওদের বাবাও খেতে পারে, সেই হিসেব করেই আমি কিছু রুটি করে নিলাম।
ছেলে তো প্রচণ্ড ব্যস্ত যে গরু নিয়ে, আর হচ্ছে যে মেয়ে ঘরেই ব্যস্ত টিভি নিয়ে, কারণ এখন সময় পেয়েছে, ভাই বাসায় নেই, আর ওর ইচ্ছে মতো টিভিতে যা খুশি তাই দেখতে পারে। এভাবেই ওদের সময়টাও কাটছে। আর আজ সারাদিন কাজ করে আমার সময়টাও কেটে গেছে। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ঈদের নতুন ব্লগ নিয়ে আসার ইনশাল্লাহ চেষ্টা করব। আল্লাহ হাফেজ।